অ্যাক্টিভ ভয়েস থেকে কিভাবে প্যাসিভ ভয়েসে এবং প্যাসিভ ভয়েস থেকে কিভাবে অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করা হয় তা আজ শিখব। প্রথমে আমরা জানব অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কিভাবে পরিবর্তন করা হয়। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভে পরিবর্তনের 4টি স্টেপ ফলো করবে। ফার্স্ট স্টেপ, সেন্টেন্স থেকে প্রথমে অবজেক্টটি খুঁজে বের করবে। সেন্টেন্সটির ভার্বকে কি, হোয়াট বা কাকে, হুম দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পেয়ে যাবে। যেমন ধরো, সি ইটস রাইস, সে ভাত খায়। ইটস ভার্বকে কি বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবে ভাত। সে কি খায়? ভাত। এখানে ভাত বা রাইস হলো অবজেক্ট। তারপরের উদাহরণটা দেখো, হি রাইটস আ লেটার, সে একটি চিঠি লেখে। এই বাক্যের ভার্ব হলো রাইটস। রাইটসকে কি বা হোয়াট দিয়ে প্রশ্ন করো। কি লেখে? উত্তর পাচ্ছ এ লেটার, একটি চিঠি। এখানে এ লেটার হলো অবজেক্ট। পরের উদাহরণটা দেখো, মাদার টোল্ড মি আ স্টোরি। এই বাক্যটিতে ভার্ব হলো টোল্ড। এখানে টোল্ড বা বলেছিল, এই টোল্ড ভার্বকে কি বা হোয়াট দিয়ে প্রশ্ন করো। কি বলেছিল? উত্তর হলো এ স্টোরি। তাহলে এ স্টোরিটি হলো অবজেক্ট। আবার টোল্ডকে কাকে বা হুম দিয়ে প্রশ্ন করো। কাকে বলেছিল? উত্তর পাবে মি বা আমাকে। তাহলে মি হলো আরও একটি অবজেক্ট। এই বাক্যের 2টি অবজেক্ট, এ স্টোরি এবং মি। এ স্টোরি হলো ডিরেক্ট অবজেক্ট আর মি হলো ইনডিরেক্ট অবজেক্ট। প্যাসিভ ভয়েস করার সময় অবজেক্টটিকে প্রথমে লিখবে। যেমন সি ইটস রাইস, রাইসটা প্রথমে লিখলে। হি রাইটস এ লেটার, এ লেটারটা প্রথমে লিখলে। মাদার টোল্ড মি আ স্টোরি, মি অবজেক্টটাকে আই করে প্রথমে লিখলে, কারণ মি অবজেক্ট থাকলে সাবজেক্টে আই হবে। তোমরা এ স্টোরিকে অবজেক্ট করে প্রথমে লিখতে পারো, এ স্টোরি প্রথমে লিখতে পারো। কতগুলো সাবজেক্ট ও অবজেক্ট পরিবর্তন হয় সেগুলো দেখো। সাবজেক্ট এবং অবজেক্ট। সাবজেক্টে আই থাকলে অবজেক্টে হবে মি, বা অবজেক্টে মি থাকলে সাবজেক্টে হবে আই। সেরকম উই, আস, ইউ ইউ, হি হিম, সি হার, দে দেম, হু হুম। এগুলো এই 4টা মুখস্থ করে রাখবে। স্টেপ 2, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে বি ভার্ব অবশ্যই আনবে। এবারে বি ভার্ব বিভিন্ন রকমভাবে প্যাসিভ ভয়েসে আসে। যেমন ইজ এম আর, ওয়াজ ওয়্যার, বিইং, বিন। তারপর মডালসে আছে বি। তোমরা জানো একটি ভার্বের 3টে ফর্ম হয়, প্রেজেন্ট টেন্স ডু, পাস্ট টেন্স ডিড, পাস্ট পার্টিসিপল ডান। সেরকম মেক, মেড, মেড, টেক, টুক, টেকেন। তাহলে যদি প্রথম ফর্মে থাকে, অর্থাৎ ডু বা মেক বা টেক যদি থাকে, তাহলে ইজ এম আর বি ভার্ব নিয়ে আসবে। আর যদি মধ্যের ফর্মে থাকে, যেমন ডিড, মেড, টুক, তাহলে ওয়াজ কিংবা ওয়্যার নিয়ে আসবে। যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বিইং আনবে, যে কোনো পারফেক্ট টেন্সে বিন আনবে। আর মডালস যেমন শ্যাল, উইল, ক্যান, মে, শুড, উড, কুড, মাইট, মাস্ট ইত্যাদির পর বি ভার্ব আনবে, বি। সি ইটস রাইস, তাহলে রাইস ইজ, ইজ ইটসটা প্রথম ফর্ম, সেই জন্য ইজ। হি রাইটস আ লেটার, রাইটস প্রথম ফর্ম, তাই এ লেটার ইজ, ইজ।
মাদার টোল্ড মি এ স্টোরি, টোলটা মধ্যের ফর্ম বা পাস্ট টেন্স, তাই আই ওয়াজ। ইউ আর রাইটিং আ লেটার, এ লেটার ইজ বিইং, কারণ দেখো এটা কন্টিনিউয়াস টেন্স, ভার্বে আইএনজি যোগ আছে, তাই বিইং। হি হ্যাজ ডান ইট, ইট হ্যাজ বিন, কারণ হ্যাজ, হ্যাভ, হ্যাড থাকলে বিন আসবে। তারপরেরটা সি উইল ডু ইট, ইট উইল বি, কারণ উইলটা মডাল, তাই বি এলো। স্টেপ 3-তে মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল করবে ও বাই দিয়ে সাবজেক্টটি অবজেক্ট করবে। যেমন সি ইটস রাইস, রাইস ইজ ইটেন বাই হার, ইটের লাস্টের ফর্ম করা হয়েছে, পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয়েছে, তারপর বাই, সি থাকলে হার হয়। হি রাইটস আ লেটার, এ লেটার ইজ রিটেন বাই হিম, রাইটের লাস্টের ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন, বাই হি থাকলে হিম হবে। মাদার টোল্ড মি আ স্টোরি, I was told a story by, মাদার আছে, মাদার হবে। You are writing a letter, a letter is being written by you, রাইটের লাস্টের ফর্ম রিটেন, তাহলে রিটেন আসবে। He has done it, it has been done, এটা লাস্টের ফর্মই আছে, by, হি থাকলে হিম হয়। She will do it, it will be done, do ভার্বের লাস্টের ফর্ম, by her.